খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ডের 1 মাসের বেশি সময় পার হলেও এখনো চালু হয়নি ক্ষতিগ্রস্ত জরুরি অপারেশন থিয়েটার ও পোস্ট অপারেটিভ ওয়ার্ড। বর্তমানে সাধারণ অপারেশন থিয়েটারে চলছে শিডিউল ও জরুরি ওটি সেবা। অপারেশনের জন্য দিনের পর দিন নিরুপায় হয়ে হাসপাতালে থাকতে হচ্ছে অনেক রোগীকে। কারো আবার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বিড়ম্বনার শিকার হচ্ছেন স্বজনরা। সিলন টি রপ্তানিতে শীর্ষে। দ্রুত সম্ভব ইনশাল্লাহ এটাকে আমরা পুনরায় প্রতিস্থাপিত করব। আর যা ময়লা টয়লা আছে আমি এখনই নির্দেশ প্রদান করে যাব আগামীকালের ভিতরে সমস্ত ফ্লোর পরিষ্কার করার জন্য। গত 20 মে আগুনে পুড়ে যাওয়া খুলনা মেডিকেলের বিভিন্ন বিভাগ পরিদর্শন শেষে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। তবে এরই মধ্যে 1 মাসের বেশি সময় পেরিয়ে গেলেও চালুই হয়নি হাসপাতালটির জরুরি অপারেশন থিয়েটার। সেদিনের আগুনে এই বিভাগের পাশে স্টোর রুমে রাখা বিভিন্ন যন্ত্রপাতি পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত হয় জরুরি ওটি ও পোস্ট অপারেটিভ ওয়ার্ড। জরুরি ওটি সেবা বন্ধ থাকায় চাপ বেড়েছে সাধারণ ওটিতে। একই কক্ষে চলছে একাধিক অপারেশন। অভিযোগ আছে শিডিউল নিয়েও হিমশিম খেতে হয় রোগীর স্বজনদের। অপরদিকে পোস্ট অপারেটিভ ওয়ার্ড চালু না হওয়ায় অপারেশনের পর রোগীদের রাখতে হচ্ছে আইসিইউ এর মধ্যকার 6টি বেডে। পরবর্তীতে জ্ঞান ফিরলেই পাঠিয়ে দেওয়া হয় ওয়ার্ডে। পোস্ট অপারেটিভের নিয়ম অনুযায়ী পেশেন্ট কামরাউন্ডে না আসা পর্যন্ত বা কোনো পেশেন্টের ক্ষেত্রে 4 ঘন্টা 5 ঘন্টাও রেখে দিতে হয় অনেক সময়। তো এখন যেহেতু 6টা বেড, সেহেতু ওই পুরো সময়টা রাখা পসিবল হচ্ছে না। ইমার্জেন্সি ওটি করতে যেয়ে আমাদের শিডিউলটির সংখ্যা কমে যাচ্ছে। এই রুগী একটু ভোগান্তিটা হচ্ছে যে রুগী, তবে আমরা সম্পূর্ণভাবে আগে যেমন 100% যে পারছিলাম ইফোর্টটা, সেই ইফোর্টটা 50% কমে গেছে। এমন পরিস্থিতিতে অর্থোপেডিক্স এবং সার্জারি বিভাগের অনেক রোগী হাসপাতালের বেডে শুয়ে অপারেশনের জন্য অপেক্ষায় রয়েছেন। এছাড়া কিডনি বিভাগ, গাইনি সহ বিভিন্ন ওয়ার্ডে অপারেশনের জন্য প্রহর গুনছেন কয়েকশো রোগী। 4 সপ্তাহ মতো এখানে আসি, এখন এই রিপোর্ট সব কমপ্লিট করেছি, এখনো বলে নাই যে কবে অপারেশন হবে। 19 দিন আইসা তা ডাক্তার আনো কোনো করিনি যে কবে অপারেশন করব কি করব না, এ আনো কইনি। আমি একাই কামাই করি, আমি এই জায়গায় 15 দিন আসি, এই জায়গায় আমার খুব কষ্ট আছে। হাসপাতাল পরিচালকের দাবি, অগ্নিকাণ্ডের পর ঈদের ছুটি ও টেন্ডার প্রক্রিয়ার জটিলতায় সংস্কার কাজ শুরু হতে বিলম্ব হয়। বর্তমানে কাজ চলমান থাকলেও কবে নাগাদ জরুরি ওটি চালু হবে সে বিষয়ে কিছু বলতে পারেননি তিনি। খুব বেশি তাড়াহুড়ো করা যাচ্ছে না এই কারণে যে আগের যে লাইনটা আছে সেটাতে লিক আছে কিনা সেটা ওনাদের অ্যাসেসমেন্ট আছে, এটা একটু দেখবে। আর তাড়াহুড়ো করতে গেলে যদি দেখা যায় যে করে দিল, আবার পরবর্তীতে চালু করতে গিয়ে যে আবার কোনো দুর্ঘটনা হয়, সেটা যেন না হয়, অর্থাৎ সেফলি যেন আমাদেরকে হ্যান্ডওভার করে এই বিষয়টা। হাসপাতালটিতে প্রতি মাসে গড়ে 1200 জন রোগীর অস্ত্রোপচার হতো। এর মধ্যে 700 জনের অপারেশনই হতো জরুরি ওটিতে। বর্তমানে সেই সংখ্যা কমেছে 1/3 বেশি। সাইফ আহমেদ, যমুনা নিউজ।